তুই কি ওরে ভালোবাসোস? হ্যাঁ ভালোবাসি। খবরদার কোনোদিন যেন তোকে রাফিনের আশেপাশে না দেখি। কিন্ডারগার্টেনে আমি আর রুশো একসাথে পড়াশোনা করতাম। ছোটবেলা ওর নাক থেকে সারাদিন সর্দি পড়তাম, আর এটা দেখে আমরা ফ্রেন্ডরা মিলে এত হাসাহাসি করতাম। বড় হওয়ার পর এখন আর পড়াশোনা করে না। এখন নাকি সে অনেক বড় গুন্ডা মাস্তান, সবাই ওকে অনেক ভয় পায়। আমি ওকে একদম ভয় পাই না। তো আজকে তুমি আমার জন্য যেটা করলা, থ্যাংক ইউ। দোস্তি মে নো থ্যাংক ইউ নো সরি। কিসের দোস্তি? দোস্তি মানে তুমি একটু আগে বললে তুমি আমাকে ভালোবাসো। জানি না, আমি আমার তোমার কথা মনে করতে ভালো লাগে, তোমার প্রতি আমার মায়া হয়। তোমার কষ্ট দেখলে না আমার অনেক কষ্ট লাগে। আমার মনে হয় কি জান, তোমার বড় হওয়ার সাথে আমি সবসময় তোমার পাশে থাকতে পারতাম। তোমার সাকসেস মানে আমার সাকসেস। আমি আসলে জানি না, কিন্তু আমি এতটুকু শিওর যে এটা বন্ধুত্বের থেকে অনেক বেশি কিছু। হয়তো প্রেম নয়, হয়তো প্রেম, আমি আসলে জানি না। তুমি বন্ধু হতে চেয়েছিলে, আমি চেয়েছি প্রেম। তুমি নিঃসঙ্গ থাকতে চেয়েছিলে, কিন্তু আমি চেয়েছি সঙ্গতা। তুমি ভাসতে চেয়েছিলে নোনা জল, কিন্তু আমি তোমাকে রাখতে চেয়েছিলাম আমার মনের গভীরে। রাহা, তুমি কি আমার সেই ভালোবাসায় নিজেকে জড়িয়ে রাখবে সারাটা জীবন? আমি তোমাকে ভালোবাসি, তুমিও কি আমাকে ভালোবাসবে? আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আমার একটা শর্ত আছে। প্রমিস করো তুমি কোনোদিন আমাকে অন্য কারো হতে দেবে না। আমি কথা দিচ্ছি, সারা জীবন তোমাকে আমার করে রাখবো। রাফিন, রাফিন, আমার বাবা অনেক বড় ব্যবসায়ী, বুঝছো? সে চায় আমি বিদেশে গিয়ে পড়াশোনা করবো। আমার মা যে কি ভালো চাইনিজ রান্না করতে পারে। একবার চায়নায় গেছিল বিজনেস ট্রিপ, তখন এসব শিখে আসছে। আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না, সবসময় এমন ছিল না। আগে আমরা খুব ভালো ছিলাম, সুন্দর মধ্যবিত্ত পরিবার, আমাদের সুখ ছিল আমাদের পরিবারে। হুট করে 2 বছর আগে আব্বা অসুস্থ হয়ে পড়লো একটা, এরপরে সব লন্ডভন্ড হয়ে গেল। জমানো যত টাকা ছিল সবকিছু দিয়ে আব্বার চিকিৎসার খরচ আস্তে আস্তে সব শেষ। সেই ছিল আমাদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। এরপরে সংসারের হাল ধরলাম আমি পড়াশোনার পাশাপাশি। এই সুপার শপে একটা চাকরি করি আর 2টা টিউশনি করাই। কয়টা টাকা পাই? এটা দিয়ে এত বড় সংসার চলে? কেমনে চলবে? 3 ভাই বোন, বাবা মা, আমার ছোট ভাইটার পড়াশোনার খরচ, আমার বোনটা পঙ্গু, আমার বাবার অসুখের টাকা, এসব কিছু আসলে জোগাড় করতে আমি হিমশিম খাইতেছি। কারে বলবো এসব? বন্ধু বান্ধবরে বলবো, ওর আমার নিয়ে হাসাহাসি করবে। তোমার সাথে কিছু শেয়ার করতে পারি নাই, ভাবছি তোমার সাথে শেয়ার করলে যদি তুমি আমাকে অ্যাভয়েড করা শুরু করো, আমার সাথে না মিশো, আমাকে যদি ভালোই না বাসো। আজকে বেতন পাওয়ার কথা ছিল, বেতনটা পাই নাই। বেতন পাইলে বাসায় বাজার করে নিয়ে যেতে পারতাম, আর পরিবারের মানুষগুলা খাইতে পারতো। কিন্তু তুমি আমার মাফ করে দাও রাহা, প্লিজ আমার মাফ করে দাও। আমি তোমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলছি। আমি তোমার সত্যিটা বলতে পারি নাই, আমি ভয় পাইছিলাম। আমি তোমাকে হারায় ফেলার ভয় পাইছি। আমি জানি এইগুলা জানার পর তুমি আর আমাকে ভালোবাসবো না, তাই আমি তোমার জীবন থেকে চলে যেতেছি। তুমি এত কষ্টে আছো, তুমি আমাকে বলবা না? আমি তো তোমাকে ভালোবাসি রাফিন, তোমার সুখ দুঃখে পার্টনার আমি। আমার সাথে শেয়ার করবা না? চলো। কোথায়? বাজারে। আমার কাছে টাকা নাই। আমার কাছে আছে, চলো। আমি তোমার টাকা নিতে পারবো না। আমি যদি বিপদে পড়ি তুমি আমার পাশে দাঁড়াবে না? আচ্ছা, আর কোনো কথা নেই। এখন থেকে তুমি খেলে আমি খাবো, তুমি ঘুমালে আমি ঘুমাবো, তুমি হাসলে আমি হাসবো, আর তুমি কাঁদলে আমি কাঁদবো। রাফিন, তুমি আর আমি এক আত্মা, কথার জন্য সব সময় মাথায় থাকে। এই তুমি খাইছো? না, খাই নাই, খাবো। কি রান্না করছে বাসায়? তো ডাল ভাত। আচ্ছা, আমি খেয়ে এসে ফোন দিই। শুধু ডাল দিয়ে খাবি না? এত তরকারি আছে, তরকারি দে। আজকে শুধু ডাল দিয়েই খাই বাবা, আর কিছু খেতে ইচ্ছা করছে না।